আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ভোজ্য তেলের ওপর শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এ অব্যাহতি দিয়ে পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র মাহে রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে তেলের মূসক ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। ফলে এ সকল পণ্যের ওপর আমদানি পর্যায়ে ৫% মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক কর প্রযোজ্য হবে না। ফলে এ সকল তেলের আমদানি ব্যয় লিটার প্রতি ৪০ থেকে ৫০ টাকা হ্রাস পাবে, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও জানায় এনবিআর। পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে সকল আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দেওয়া ২ প্রজ্ঞাপনে সয়াবিন ও পাম অয়েলের কর অব্যাহতির ক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। Love is not enough in the world.